বেগুনের এই বিশেষ পদটি আমি একটা কুকিং শোতে প্রথমবার দেখি। যদিও সেই রান্নার অনেক পরিবর্তন ঘটেছে, আর তার জন্য এই বেগুনের পদটি হয়ে উঠেছে আরও সুন্দর। তাই এর নতুন নামকরণ হয়েছে। যদিও এটা খেয়ে নামটা আমার বাবা দিয়েছেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পরীর রান্নাঘর। আমাদের আজকের রান্না বেগুন সুন্দরী। আমি বেগুনগুলোকে মোটা করে গোল গোল করে কেটে নিয়েছি। এখানে 3টে মাঝারি সাইজের বেগুন নিয়েছি। বেগুনগুলোকে মোটামুটি 1.5 টিস্পুন নুন আর 1.5 টিস্পুন চিনি মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে বেগুনে নুন এবং মিষ্টি মাখিয়ে রেখে দিলে বেগুনগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর বেগুনগুলোর ভিতর পর্যন্ত খুব টেস্ট হয়। প্রত্যেকটা বেগুনেই যেন সমানভাবে নুন আর মিষ্টি মাখে সেটা দেখতে হবে। কড়াই গরম হলে তাতে 4 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে কিছু বেগুন ছেড়ে দিলাম। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোয়ে করে ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য রেখে দেব। ঢাকা খুলে দেখুন বেগুনটা কি সুন্দর নরম হয়েছে। এবার বেগুনগুলোকে উল্টে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে আবার হাইতে করে দেব। বেগুনগুলোকে দুপিঠই লাল করে ভেজে নেব। আমার বেগুন ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব, আর বাকি বেগুনগুলোকেও একইভাবে ভেজে নেব। আমার সব বেগুন ভাজা হয়ে গেছে। এবার সেই তেলেই আরও 1 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। এরপর এর মধ্যে 1 কাপ টক দই দিয়ে দিলাম। টক দইটা আমি 1 টিস্পুন নুন দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। দইটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা বাটা। এখানে প্রায় 2 কাপ ধনেপাতা, 1/3 কাপ কিশমিশ আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে একসাথে পেস্ট করে রাখা ছিল। এবার এটাকে তেলে ভালো করে কষিয়ে নিতে হবে। এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করেছে, অর্থাৎ এটা কষানো হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব 1/2 টিস্পুন ভাজা মশলার গুঁড়ো। এটাকে মিশিয়ে দিলাম। আমি আরও 1/4 টিস্পুন মশলা দিলাম। এখানে ধনে, সাদা জিরে, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা আর লবঙ্গ একসাথে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ো করা আছে। তার পরিমাণের ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি একটু জল দিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে। আমি এখানে আলাদা করে নুন বা মিষ্টি দিইনি, যেহেতু দইটা নুন দিয়ে ফেটিয়েছিলাম আর ধনেপাতাটাকে কিশমিশ আর কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেহেতু আমার আলাদা করে নুন, মিষ্টি, ঝাল কিছুই লাগেনি। বেগুনগুলোকে আস্তে আস্তে ঝোলের মধ্যে সাজিয়ে দিলাম, আর খুব হালকা করে বেগুনগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিতে হবে। বেশি নাড়া যাবে না, তাহলে বেগুন ভেঙে যেতে পারে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দেব। এবার ফুটে গেলেই রেডি বেগুন সুন্দরী। তাহলে বন্ধুরা, কেমন লাগলো এই বেগুনের রেসিপি? আপনাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক করে দেবেন, আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখলেনই তো
কত কম ইনগ্রিডিয়েন্টসে আর কি চটজলদি রান্না হয়ে গেল এই বেগুনের রান্নাটা। আর এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ। তাহলে আপনারাও একদিন বানিয়ে ফেলুন আর আমাকে জানান কেমন লাগলো আপনাদেরই বেগুন সুন্দরী।